সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার সার্গে খবরত অনার লগে আছে আই অনন্যা। চলন শুরুতে চাই খবরের শিরোনাম গিন। বাফরে নিজ হাতত খুন, পরে আত্মহত্যা বলি প্রচার। খুলশীত চাঞ্চল্যকর ডাহাইতি উদ্ঘাটন, সিএমপিডিবির অভিযানত ৭ ডাহাইত গ্রেফতার, করলা ক্রস সহ মালামাল উদ্ধার। রোগীর সুস্থতায় ডাক্তার অক্কলর পরম আনন্দ, হইয়ে মেয়র ডাক্তার সাদাত হোসেন। টেকনাফত নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার। এবার বিস্তারিত খবর। অ্যাম্পব ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত ২ মাসের স্পোকেন ইংলিশ কোর্স ৭০% ডিসকাউন্টে এখন মাত্র ২৫০০ টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব অ্যান্ড চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। খাগড়াছড়ির রামগড় পৌর এলাকাত গর্জনতলির বাসিন্দা মাখন চন্দ্র নাথরে তার ফুয়া শুভচন্দ্রনাথ নিজ হাতে কোদালর দাঁত দিয়ে মাথা আঘাত গড়িয়ে খুন করে। হত্যার ঘটনা সাফা দিতে নিহত বাবার গলাত রশি বাঁধিয়ে আত্মহত্যার নাটক সাজাইতে, এমনকি মারে খুন গরিবার ভয় দেখাইয়ে আত্মহত্যার মিথ্যা তথ্য দিয়ে থানাত অপমৃত্যু মামলা দায়েরও গড়ায় শুভ। হত্যাকাণ্ডের প্রায় ৪ মাস পর মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়। পুলিশের হাতত গ্রেফতার হয়ে শুভ গতকাল বুধবার রামগড় থানার পুলিশ অভিযান চালাইয়ে তারা গ্রেফতার করে। প্রাথমিক চিকিৎসাবাদে বাবারে খুন করিবার হতা স্বীকার করার পর খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আসামি শুভ। রামগড় থানার ওসি মোহাম্মদ মইনুদ্দিন জানাই গত ১৩ জুলাই রাতিয়া নিজ বাড়ির ঝগড়াঝাটির এক পর্যায়ে শুভ কোদালর বাদ দিয়ে বাবার মাখন চন্দ্র নাথর মাথাত আঘাত করে। এতে করে তিনি ঘটনাস্থলত মারা যান। ঘটনার ধামাচাপা দিতে গলাত রশি বাঁধিয়ে বাবার মরদেহ বাসর আড়া রঙে ঝুলে রাখিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। হত্যার হতা কেউরে ন হইবাল্লাই মারো খুন গরিবার হুমকি দেয় শুভ। ঘটনার পরদিন অর্থাৎ ১৪ জুলাই মারে প্রাণনাশর ভয় দেখাইয়ে থানাত অপমৃত্যু মামলা দায়ের করতে বাধ্য করেতে। পুলিশ জানাই ময়নাতদন্ত রিপোর্টত মাখন চন্দ্রনাথর মৃত্যুর হারণ মাথাত রক্তক্ষরণ উল্লেখ থাকায় নিহতর ভাই রাখাল চন্দ্রনাথ গত মঙ্গলবার রামগড় থানাত উগা এজাহার দায়ের করে। এজাহারের সূত্র ধরিয়ে পুলিশ অভিযান চালাইয়ে আসামি শুভ চন্দ্রনাথরে গ্রেফতার করে। ওসি মইনুদ্দিন হইয়ে আসামি শুভ চন্দ্রনাথ বুধবার খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামর আদালতত হত্যা দায় স্বীকার করিয়ে ১৬৪ ধারাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে। খুলশীত সংগঠিত চাঞ্চল্যকর ডাকাতি মামলাত রহস্য উদ্ঘাটন করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি। বিশেষ অভিযানত ৭ জন ডাকাতরে গ্রেফতার করা হয় এবং লুটগলা টয়োটা করলা ক্রস হাইব্রিড গাড়ি সহ সমস্ত মালামাল উদ্ধার করা হয়। গত ১০ অক্টোবর খুলশীর বিটিআই উইংসোর্ড এলাকাত সাংবাদিক পরিচয়ে একদল ডাকাত পরিবারের জিম্মি গড়িয়ে প্রায় ২.৫ ঘন্টা ধরিয়ে ডাকাতি চালায়। তারা প্রায় ৪৫ লাখ টাকার করলা ক্রস গাড়ি ও মূল্যবান মাল যায়। ডিবির চৌকস টিম মাত্র ২৪ ঘন্টার বায়োজিৎ ইপিজেড এবং কোতোয়ালি এলাকাত অভিযান চালাইয়ে অভিযুক্ত ৭ জন নরে গ্রেফতার করে। পলাতক আসামি অকলের ধরতে অভিযান এখনো চলমান আছে। বিটিআই উইংসোর্ড বিল্ডিং এ গত ১০ তারিখে একটা দুর্ধর্ষ ডাকাতি হয়েছিল দিনের বেলা। এটা দুপুর ১২টা থেকে বা ১২টা ১৫ মিনিট আনুমানিক সময়, এরকম সময় থেকে বেলা ২টা ২.৫টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা ব্যাপী, ২.৫ ঘন্টা ব্যাপী খুলশীর এই জায়গাটাতে দুর্ধর্ষ একটা ডাকাতি হয়। ডাকাতের মধ্যে একজন সে সাংবাদিক পরিচয়ে এবং একজন ফুড পান্ডার ডেলিভারি বয় পরিচয়ে তাদের গ্রুপগুলো নিয়ে, দুটো গ্রুপ একত্রিত হয়ে তারা এই বাড়িতে ঢোকে এবং দীর্ঘক্ষণ বাসার ভেতরে বিভিন্ন মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। তো তারা সেইখানে খুব উল্লেখযোগ্য তেমন কিছু পায় না, কিন্তু যাবার সময় তারা বাদীর একটা নতুন ক্রয়কৃত একটি প্রাইভেট কার করলা ক্রস সেটা তারা নিয়ে যায়। তো এটা খবর পেয়ে এটা খুলশী থানায় মামলা হয়। আপনারা জানেন এই ঘটনায় খুলশী থানায় মামলা হয়, কিন্তু আমার যেহেতু এই এলাকাটা আমার ডিবি উত্তর বা দক্ষিণের মধ্যে পড়ে, আমি ডিসি ডিবি উত্তর হিসেবে
এটাকে আমরা একটা শ্যাডো ইনভেস্টিগেশন বলে, আমাদের ছায়া তদন্ত বলে, সেটা আমরা শুরু করি এবং আমাদের টিম, আমাদের 5 নম্বর টিমের 2জন সাব ইন্সপেক্টরকে আমরা সেখানে ফুল টাইম সেখানে নিয়োগ করি। তারা এটা খুব আন্তরিকতার সাথে, খুব ডেডিকেশনের সাথে এটাকে দেখতে থাকে এবং দেখতে দেখতে আমরা কিছু ক্লু পেতে থাকি। সেই ক্লু ধরে ধরে আগাতে আমরা পুরো টিমটাকে শনাক্ত করতে পারি। তাদের মধ্যে একজন শাহেদ, তাকে গ্রেপ্তার করার পরে আমরা বাকিদের নাম জানতে পারি এবং এই গাড়ি সম্পর্কে খোঁজ পাই এবং ডাকাতির পরে যে মোটরসাইকেলটা নিয়ে তারা পালিয়েছিল সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করি এবং লুণ্ঠিত যে প্রাইভেট কার, সেই প্রাইভেট কারটি আমরা পতেঙ্গা এলাকায় একটা গ্যারেজ থেকে উদ্ধার করি এবং ফুড পান্ডার ব্যাগ নিয়ে যে ব্যক্তিটা ঢুকেছিল সেই ফুড পান্ডার ব্যাগটিও আমরা উদ্ধার করেছি, সেই ব্যক্তিকেও আমরা উদ্ধার করেছি। সুতরাং এখানে আমাদের টোটাল রহস্য বলতে আমরা যেটা বুঝি সেটা সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে। আমরা এখন পর্যন্ত 7 জন ব্যক্তিকে, যারা সরাসরি এই টিমের সাথে জড়িত ছিল, সেই 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আরও 3-4 জন পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের ব্যাপারে আমাদের অভিযান এবং ইন্টেলিজেন্স দুটোই অব্যাহত আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজত অনুষ্ঠিত ইন্টার্ন ব্যাচ তুর্জনাথ 61-63 সমাপনী ও ছাড়পত্র অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। সভাপতিত্ব করেছে ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত আছেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আব্দুর রব, উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, সহযোগী অধ্যাপক ডাক্তার মাহমুদুর রহমান সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী অকল। মেয়র ডাক্তার সাদাত হোসেন হইয়ে রোগীর সুস্থতায় ডাক্তার অকলের পরম আনন্দ, মানুষের আস্থার জাগাত ফোসাই তৈলেন ডাক্তার অকলত নম পরিবার আন্তরিক। তিনি আরো হইয়ে মুক্তিযুদ্ধ টুন শুরু করিয়ে ব্যাক গণ আন্দোলনত ডাক্তার অকল জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি গিয়ে আমার সংগ্রাম কলেজে ভর্তি হওয়া, বড় বড় কলেজে, নাম করা কলেজে এসএসসি পাস করার পর আমার এনি লাইফ আইদার এমবিবিএস। আমি ডাক্তার, আমার সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে কাজ করতে হয়, এর ফাঁকে অনেকেই আমার কক্সবাজারের টেকনাফত সাগরত মাছ ধরতে যাই নিখোঁজের একদিন পর রিয়াস উদ্দিন নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আজিয়া বিয়ানে টেকনাফ কচ্ছপিয়ার ফিনিশ ডাঙ্গা নৌঘাট সংলগ্ন সমুদ্রোত্তন ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। জেলে রিয়াস উদ্দিন টেকনাফ বাহাত ছাড়া কচ্ছপিয়ার মৃত মোহাম্মদ হাসানের ফুয়া বাহারছড়া পুলিশের তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস মরদেহ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে। স্থানীয় জেলকল জানাই গত বুধবার 2টার দিকে সমুদ্র সৈকতত মাছ ধরতে যাইরে মাছ ধরিবার সময় ফানির স্রোতত তিনি ভাসি গেলে তারে আর খুঁজি ফর ন যায়। কিন্তু আজিয়া ভোরে সমুদ্র সৈকতের বাহারছড়া কচ্ছপিয়া সংলগ্ন এলাকাত ভাসমান অবস্থায় জেলে রিয়াস উদ্দিনের মরদেহ উদ্ধার করে স্বজনকল। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার 60 গায়ে খবর আবারও চলে এসে মনোরলাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির লগে থাকুন। সিএনটিভির ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।